অবস্থা। ড্রেনের মধ্যে অর্ধেক ঢুকে গেছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর সঙ্গে হচ্ছে একাদশী, দুটোই একসাথে পড়ছে কয়েক মানে এই যেটা সপ্তাহটা। তো বৃহস্পতিবারের দিন আজকে পুজোর সব ফুল টুল বাজার থেকে গিয়ে নিয়ে এলাম, দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর হচ্ছে কি মারাত্মক গরম পড়েছে, বাপরে বাপ। আমার প্রতিদিন চলে আসছে, তা এখন বিছানাগুলো সব পরিষ্কার করব। আজকের বিছানা চাদরটা চেঞ্জ করব, অনেক দিন হলো পাড়া আছে, 2-3 দিন হলো গরম পড়েছে, আমি চেঞ্জ করে নেবো। এই জগটাতে আমার চা রাখার মানে একটা কারণ আছে। অনেকজন ভাববা জগে কেন চা রাখে, তো এই জগটাতে চা রাখার কারণ হচ্ছে জগটা খুব সুন্দর দেখতে। যখন নতুন কেনা হয়েছিল, মানে কেউ একজন কিনে নিয়ে এসেছিলো মনে হয়, দোকানেরই কোনো এক দাদা মনে হয় নিয়ে এসেছিলো। যাই হোক, তো যখন কিনে নিয়ে এসেছিলো তখন তার বুঝতে পারিনি জগটা মানে কি রহস্য আছে। তো যাই হোক, জগটা নিয়ে এসে যখন জল ভরা হয়েছে তখন দেখছে জল পড়ছে। তো একটুখানি হয়তো মানে ফুটো টাইপের বা কিছু আছে। তো জল ভরলে জল পড়ে যাচ্ছিল, একদম নতুন জলটা শুধু ভরেছে জাস্ট, তারপরে দিয়ে দেখছি এরকম। তো ওই জন্য আমি বলেছি থাক, আমাকে দিয়ে দাও জগটা, আমার তো 1/2 কিলো করে চা লাগে, এখানে থাকে চা। তো ওই জন্য আমি জগটাতেই ফেলিনি। আর এটাতে জল টল রাখা যাবে না, আর শুকনো জিনিস রাখলে তো আবার রাখা যাবে। তো ওই জন্য চা ভরে রাখি আমি এটাতে। এই দেখো জগে চা। তো এই যে দেখো চা হচ্ছে, চাটা খেয়ে নিই। এইটুকুটা মানে কী যে হয়েছে আমার, মানে এইটুকুটা এত যন্ত্রণা করছে। সকালে ঘুম থেকে উঠেও করছে, সন্ধ্যাবেলা বিকেলবেলা যদি ঘুম থেকে উঠছি তবুও করছে। বুঝতে পারছি না এখন চোখের পাওয়ার বেড়ে গেল নাকি কেন যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। চোখ মনে হচ্ছে এত ব্যথা করছে, এই যে চোখগুলো না এরকম করে টিকলে প্রচণ্ড ব্যথা করছে আমার। বুঝতে পারছি না, এত সবসময় মাথা যন্ত্রণা থাকলে কি আর ভালো লাগে? তো দেখো গাছে আজকে কিন্তু জবা ফুল ফুটেছে দুটো। এই দেখো দুটো জবা, আজকে লক্ষ্মীবারে দুটো জবা ফুল ফুটেছে। আর এই যে সাদা গাছেও এই যে সাদা ফুল ফুটেছে। গাছগুলো দেখছো মানে সব পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, একদম গরমে এসব। এই যে ফুল ফুটেছে খুব সুন্দর সুন্দর, এই ফুলগুলো খুব সুন্দর। আর বেশি ফুল ফুটেনি। আর এই যে নয়নতারাও ফুটেছে, উঠাবো ওগুলো পুজোর সময় উঠাবো, পুজো করবো আজকে। আর এই দেখো কুমড়োগুলো এইরকম করে কুমড়োগুলো ধরছে আর নষ্ট হয়ে যাচ্ছে কুমড়োগুলো। এই দেখো কুমড়োগুলো দেখো এইরকম করে ধরছে আর দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কি মারাত্মক রোদ করেছি, বাপরে বাপ। গামছা দিয়ে মাথায় উঠেছি, কি রোদ বাপরে বাপ, রোদে থাকা যাচ্ছে না। জামা কাপড় সব মেললাম। এই যে চা খাচ্ছিলাম তখনই দোকান থেকে এসেই মানে বাজার টাজার করলাম, করে টোরে নিয়ে এসেই আগে জামা কাপড় ওয়াশিং মেশিনে ভরেছিলাম, যেগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে কবে থেকে কাচা হচ্ছে না। আর
ওই জন্য এগুলো সব কেচে এখন মেলে দিলাম। আর ইয়ে করবো, এখন রান্না টান্না করে নিয়ে তারপরে চান করবো। সিঁড়ি টিড়িগুলো সব মুছে নিয়ে গিয়ে এখন রান্নাটা বসাই। গ্যাস ট্যাস সব মানে বাসন টাসন সব ধোয়া হলো। এখন 11টা বাজে। বৃহস্পতিবার মানে পুরো বাড়ি মুছামুছি চকচকা একদম। বৃহস্পতিবারের দিন পুরো সিঁড়ি টিড়ি ওপর থেকে মুছতে হয়, একদম 3তলা থেকে একদম নিচ পর্যন্ত। তো এই যে দিদি সব মুছে পরিষ্কার করলো, আর আমি ছাদে গিয়ে কাপড় চোপড় সব মেলে এলাম। পুরো ঘেমে টেমে চান, আর মাথাতে আজকে তেল দিয়েছি। এত মাথা যন্ত্রণা করছে, তো তার জন্য একটু মাথাতে তেল দিলাম, কেননা তেলের মনে হচ্ছে তেলের জন্য অনেক সময় মাথাটা ব্যথা করে। তো ঠান্ডা তেলগুলো যেগুলো হয় নবরত্ন তেল, ওগুলো তেল একটু মাথাতে দিলাম, আর হচ্ছে আর একটু কপালে ভিক্স লাগালাম। তো এখন একটু মনে হচ্ছে মাথাটা ব্যথা কমে গেছে, নেই এখন। আর ছাদ থেকে কাপড় মেলে এসে চোখে কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সব অন্ধকার। আর এই যে গামছা গায়ে দিয়ে গেছিলাম, এত রোদ, বাপরে বাপ। তো এই যে দেখো আমি মানে ফুল টুল কলা টলা সব নিয়ে এসেছি। তো সাবুটা একটু ভিজিয়ে দিই এখন, নাহলে সাবুটা না ভিজলে আবার খাওয়া যাবে না পরে। সাবু নিয়ে এসেছি, সাবুটা ভিজিয়ে দেবো এখন। অল্প করেই ভিজাবো, তো সাবুটা ভেজানো থাক, এদিকে রেখে দিই এখন। তো ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম, কী যে আছে জানি না। তো এখনই এসে দিয়ে গেল, পরে খুলে দেখাবো তোমাদেরকে কি আছে জানি না। কবে অর্ডার করেছি ভুলে গেছি। তো ঘড়ি কাটা 1:45, আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি যাব চান করতে। তো রান্না বান্না তো ওইদিকে দেখালাম কি কি করলাম। মাছের ঝোল আর পটল ভাজা, সিম্পল খাওয়া দাওয়া, কারণ আজকের ওই গরমের মধ্যে বেশি কিছু রান্না বান্না খাবার লোক নেই। মেন কথা হচ্ছে খাওয়ার লোক, মানে আমি খাবো না, মাম খাবে না, শুধু দুষ্টু আর ওর বাবা, ওদের 1 পিস মাছ হয়ে গেলে হয়ে যায়, আর কিছু লাগে না। তো আমি একটা পটল মানে দুটো পটলকে ভেজে নিলাম, যে মাছের ঝোল আর শুধু মাছের ঝোল দিয়ে কী করে খাবে। তো দুটো পটল ভাজলাম, আর হচ্ছে মাছের ঝোলটা বসালাম এখন। ওই যে ইয়ে করেছি, মানে ফুটুক একটু ঝোলটা, তারপরে ঝোলটা ফুটলে নামাবো, ঢাকা দেওয়া আছে, মানে একটু আলুটা সেদ্ধ হতে লাগবে। তো তাই জন্য আমি এখন ঢাকা দিলাম। আর এখন যাব চান করতে, চান করে যাব ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরটা আমাকে বসাতে হয়, আমি বসাবো। আর মাম চলে গেছে চান করে, পুজো দিতে চলে গেছে, ওই মানে ওই গোছাগাছিগুলো করুক, আর আমি চানটা সেরে নিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে। দেখো ওর বাবা আজকে আম নিয়ে এসেছে, এই যে
আমি বললাম যে একটু আম পেলে দেখো তো নিয়ে আসো তো, আজকে একাদশীর দিন একটু ফল টল দিতে ভালো লাগে। তা আমগুলো নিয়ে এসেছে, জানি না কেমন হবে, তা আগে ঠাকুরকে দিই তারপরে ইয়ে করব। বছরের প্রথম আম ঠাকুরকে দিই আগে, আগে ঠাকুরকে না দিয়ে তো খাওয়া যায় না নিজেরা, আগে ঠাকুরকে দিব তারপরে নিব। কতদিন পর হচ্ছে, আমি মুছে গেছিলাম এগুলো, ফুলগুলো সব ইয়ে হয়ে গেল, জামা কাপড়ও শুকিয়ে গেছে, কি রোদ বাপরে বাপ। ফুলগুলো ফুটে না মানে ই হয়ে গেছে, নুয়ে নুয়ে গেছে। আমিও খাবো, এতগুলো খেতে পারবো না, রেখে দেবো অল্প। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7:30। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু বাবার বাড়ি, একটু দরকার আছে ওই জন্য যাচ্ছি। আর হচ্ছে যেতাম না আজকে, মানে অন্যদিন যেতাম, কিন্তু দরকার আছে বলেই যাচ্ছি। তো মানে ওরাও বলছে, দুষ্টু অনেকদিন ধরে যাবো যাবো করছে, তো ও যেতে পারছে না। আজকে যেহেতু পড়া নাই বলেই, মানে ওর আজকে ছুটি থাকে তো বৃহস্পতিবার, তো তার জন্য আজকে যাচ্ছি। পড়া দুবেলাই পড়া থাকে না, ওবেলাও থাকে না, এইবেলাও পড়া থাকে না। তা আজকে না গেলে আবার কালকে থেকে দুবেলাই পড়া, মানে সকালেও পড়া আবার বিকেলেও পড়া, তার যেতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে চ, এখন তাহলে বসেই আছি যখন, আর দোকানে তো দাদাটা এসেছে বলে এখন আর বেশিক্ষণ থাকতে হচ্ছে না। আর আজকে আমি সন্ধ্যাবেলা দোকান যাইও নি, মানে ঘুমিয়েছিলাম আর ভালো লাগছিল না, তার মধ্যে উপোস টুপোস করে না আর ভালো লাগে না এই বেলাটা যেতে। তো আমি বললাম কি আজকে আর যাবো না, ভালো লাগছে না। আর হচ্ছে রেডি হয়ে নিয়েছি, এই যে চুড়িদারটা পরলাম, কুর্তিটা, এই কুর্তিটা অনেকদিন পর পরলাম, তো এই কুর্তিটা পরে নিয়ে এখন যাচ্ছি। মাম রেডি হচ্ছে, আর দুষ্টু গেল ওর বাবার সাথে। ওর বাবা বললো যে আমি বললাম যে চলো, বাড়িতে বসে থেকে কী করবা, তাহলে চলো একটু ঘুরে আসি। ওর বাবা গাড়ি নিয়ে দুষ্টুকে নিয়ে গেল, আর আমি বললাম একটু ছানা নিয়ে নিও, কেননা আজকে তো রাত্রে একটু ছানাই খাবো। তো ওকে বললাম একটু ছানা নিয়ে তুমি ওই বাড়ি যেও, আর আমি যাচ্ছি এখান থেকে, আমি আর মাম যাব। আর এখন একটু চা খেলাম, চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে যাচ্ছি। কারণ আজকে মানে এই দুষ্টু অনেকদিন ধরে ওই যে পুচকুটা আছে যে একটা, ওটাকে পুচকু বুনু, ওইটাকে দেখার জন্য ঠিক আছে। আর কেমন একটু ধোঁয়া ধোঁয়া লাগছে না, মাম সন্ধ্যা দিল তো ধূপ দিয়েছিল, তাই জন্য একটু ধোঁয়া ধোঁয়া লাগছে। দেখো পুরোটা ধোঁয়া হয়ে আছে, মানে সন্ধ্যা দিল তাই জন্য ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, ধূপ ধূপ হয়ে আছে। তো চলো এবার দেখা। কি হচ্ছে এটা, কি হচ্ছে? এই যে মিনি রান্নাঘর নাকি, মিনি রান্নাঘর, কি হচ্ছে এটা?
এই মেয়ে কি হচ্ছে এটা? মিনি রান্নাঘর, এটা মিনি রান্নাঘর। মিনি মানুষটা দেখি, মিনি বাবলি উলি বাবলি বাবলি বাবলি, এই ফোনে ওকে বড় লাগে, আর দেখ মিনি মানুষ একবারে ইলি বাবলি ইলি বাবলি মিনি মানুষ। মাদের ঘরটা ঠান্ডা, বলো ঠান্ডা আছে ঘরটা, এসির হাওয়া চলে আসছে। এই মেয়ে কইলে কইলে লোলো, এই মেয়ে ই বাবলি 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 বাবলি। হ্যাঁ চিনতে পারছো, আমরা পিপি, আমরা কে বলো তো? আমি পিপি, তোমার পিপি হলাম। হ্যাঁ হ্যাঁ আমি তোমার পিপি হলাম। বাবলি আমাদেরকে চিনতে পারছো না? আমাদের বাড়ি যাবা? মা দেখো মা কি হাসি। তুমি আমাদের বাড়ি যাবা? আমাদের বাড়ি কি তুমি যাবা? তুমি আমাদের বাড়ি যাবা? একটু একটু করে হাঁটি হাঁটি করে চলে যাবা, একটু একটু করে হাঁটি হাঁটি করে চলে যাবা, আমাদের বাড়ি হাঁটি হাঁটি করে চলে যাবা। হ্যাঁ হ্যাঁ তোমার খুব আনন্দ। চলে এসছি দিদি ভাই। বলি বাবা তো এটা হচ্ছে এই যে আমাদের এই যে এটা লোলোর দিদি, এটা এটা একটা ঢোলো, এটা একটা, হ্যাঁ এটা একটা আমাদের বড় লোলো, আর ওই যে ওটা একটা ছোট লোলো, এটা একটা বড় লোলো। এটা এই লোলোটাও কিন্তু ওইরকমই ছিল, হ্যাঁ এটা একদম ছোট্ট লোলো ছিল, এটা এখন বড় হয়ে গেছে। ছোট্ট লোলো, লোলোর কতটা দিন পরে হলো হয়ে গেল, সেটাই ঘুমাচ্ছে ঠিক করে যাবে আর কি হবে। আমি শুয়ে গেছি এখানে, মায়ের বাড়ি আসতে গেলে একটা আলাদা এবার কি করবি বলতো, মেকআপের প্রোডাক্ট ভালো লাগছে দেখলাম। এখানে শুয়ে শুয়ে গল্প করছি, আর এই যে দেখো এখন 9:15 বাজতে বাড়ি যাবো। চলে বাড়ি যাবি না? কিরে বাড়ি যাবি না? আর এই যে লোলো শুয়ে আছে বলে সবাই শুয়ে গেছি আমরা। দেখো গল্পের আসর কত বড় হয়েছে। বাচ্চা পাটি দেখো কত, বাচ্চা প্রচুর বাড়িতে। হাই কর সবাই, হাই কর, হাই কর। ঘড়ির কাটা 10:30, আমরা চলে এলাম ঘুরে ওই বাড়ি থেকে, ওই বাড়িতে ঘুরে এলাম, দিয়ে যে ছানা খেলাম ওই বাড়িতে। এখন আর কিছু খাবো না, আর মামকে দিলাম কমপ্লেন করে, দুষ্টু খাচ্ছে ভাত, ওর বাবাও কিছু খাবে না বললো, তো খেয়েছে মুড়ি আর চপ টপ খেয়েছে বলে কিছু খাবে না। তাহলে চলো আজকের মতন এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা ফেসবুক থেকে দেখবে আমাকে অবশ্যই ফলো করো। গুড নাইট।